নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং এনেছি, সেটার টপিকটা হচ্ছে যে তোমরা এই সম্পর্কটা নিয়ে একে অপরে কী ভাবছো। তোমার কী ভাবনা চিন্তা এই সম্পর্কটা নিয়ে, তোমার পার্টনারের কী ভাবনা চিন্তা। এখান থেকে আমি চারটে 8টা কার্ড নেবো, আর একটা নেবো মিউচুয়ালি, যে তোমরা দুজনেই কী চাইছো, সম্পর্কের মধ্যে কী পরিবর্তন আসুক, সম্পর্কটাকে নিয়ে কী কী ভাবছো। তো চলো এই প্রশ্নটা রেখে শুরু করি। ফার্স্টে দেখে নেবো তোমরা কী চাইছো। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ। যারা সাথে আছো, প্রথম থেকে সঙ্গ দিলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো। আর এটাই বলবো যে এই বছরের যা কিছু তোমাদের সঙ্গে খারাপ, প্রত্যেক মানুষের সঙ্গে খারাপ, ভালোগুলো থাকুক, খারাপগুলো চলে যাক। যা কিছু খারাপ পড়ে থাকে এই বছরে, আগামী বছরটা তোমরা আবার সবাই খুব ভালো কিছু নতুন, আবার কিছু ভালো পুরনো, যতটুকু ভালো নিয়ে শুরু করা সবগুলো শুরু করো। এটা নেব না, আমি এখনও বলিনি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা এই মুহূর্তে এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে। আগে তোমাদেরটা নেবো, তারপর তোমাদের পার্টনারেরটা নেবো, তারপর মিউচুয়ালি তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছো সেটা দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের কী ভাবনা চিন্তা, যারা দেখছে তাদের এই সম্পর্কটা নিয়ে কী ভাবনা চিন্তা। আজকে আমি কার্ড এইভাবে নেব না, কার্ড আমি বেছে বেছে নেব। আমার যেদিনকে মনে হয় যে এইভাবে কার্ডটা নিলে আজকে ঠিক ঠিক আসবে, আমি সেইভাবে, সেই পদ্ধতিতে সেভাবে নিই। প্লিজ তোমরা যার কথা ভেবে দেখছো তার জন্য পজিটিভ ভেবো। আর এটা সবসময়তেই বলবো, সম্পর্কটা যদি রাখতে চাও তো প্লিজ পজিটিভ ভেবো। চলো এবার নিয়ে নেবো। এই কার্ডটা দুবার এলো, চলো দেখা যাক। কালকে প্রোগ্রাম দিতে পারিনি। আমি জানি তোমরা কিছু মানুষ নিশ্চয়ই অপেক্ষা করো প্রোগ্রাম দেখার জন্য, তো কালকে প্রোগ্রামটা দেওয়া হয়নি। আজকে আমার মনে এই প্রশ্নটাই এলো যে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছো। চারটে কার্ড আমি পেয়ে গেছি। এটা হচ্ছে তোমাদের ভাবনা চিন্তা। এবার চলো তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা দেখে নিই। চারটে কার্ড আমি একটু এখানে রাখলাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে। যারা দেখছে তাদের পার্টনার কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে। এটা একটু অন্যভাবে নেব। হ্যাঁ, আগে আমি দেখে নেব তোমরা কি ভাবছো। প্রথমে বলবো, একটা একটা করে কার্ড নিয়ে বলবো। তোমরা ভাবছো নিউ বিগিনিং। যারা তোমরা সম্পর্কতে আছো, যারা সেপারেশনে আছো, তারা ভাবছো যে নিউ বিগিনিং, আবার নতুন করে শুরু করা। আর তার সাথে কি ভাবছো, যে সম্পর্কতে চলতে চলতে যেগুলো কিছু শিখলে, সেখান থেকে যে শিক্ষাগুলো তোমরা পেলে, সেগুলো দিয়ে সম্পর্কটাকে আরও সুস্থভাবে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তো তোমাদের চিন্তাভাবনা হচ্ছে নতুন করে শুরু। এখানে কেউ আছো খুব ইনোসেন্ট, তো হতে পারে তার এনার্জিটা এরকমই। তো এখানে কেউ আছো যে চাইছো নিউ বিগিনিং, সে চাইছো যে সম্পর্কটার পর নতুন করে কাজ করতে। আর কি চাইছো, যে এই সম্পর্কের মধ্যে যা কিছু তোমরা শিখলে, সেখান থেকে সম্পর্কের ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়া, এবং কিভাবে কি করলে আরও সুন্দরভাবে সম্পর্কটা চলবে, সেটার জন্য তোমরা ভাবছো যে কিভাবে এই সম্পর্কটাকে আরও সুন্দর করে, ভালো করে চালানো যাবে, নিয়ে যাওয়া যাবে, এগোনো যাবে। এবার এখানে দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলে এসেছে।
তোমার পার্টনার কি ভাবছে, তুমি কি ভাবছো। এই সম্পর্কটা আবার শুরু হোক, যেখানে যা কিছু খারাপ আছে, যেগুলো তোমরা শিখলে সম্পর্কে চলতে চলতে, যে এটা করলে সমস্যা হচ্ছে, ওটা করলে সমস্যা হচ্ছে, তাহলে সমস্যাগুলো যখন আমরা জেনে যাই, যেমন আমরা জানি যে এইটা খেলে আমার শরীর নিচ্ছে না, তখন আমরা সেটা খাই না। ঠিক তোমরা এটা দেখতে চাইছো যে কী কী করলে তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, তোমরা সেগুলো করতে চাইছো না। এটা তোমার ভাবনা চিন্তা বলছি যারা দেখছো। আর তোমার পার্টনার কি চাইছে, ফ্রেন্ডশিপ চাইছে। তার মানে সেও চাইছে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক ভালো হোক। কারণ আমি এখানে একটা কথা বারবারই বলবো, যে সম্পর্কে ভালো বন্ধুত্ব থাকে তার কিন্তু গোড়াটা খুব শক্ত হয়। মানে আগে আমাদের পার্টনার যদি আমাদের ভালো বন্ধু হয়, যার কাছে মনের সব কথা বলা যায়, বা যার কাছে খুব একটা হিসেব নিকেশ করে চলতে হয় না, দরকার পড়ে না, আমি যেমন সে ঠিক তেমনই অ্যাকসেপ্ট করবে, ঠিক সেরমভাবে বলছি যে তোমার পার্টনার চায় তোমার আর তার মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া থাকুক, খুব ভালো একটা বন্ধুত্ব থাকুক, যেখানে তোমরা একে অপরের হয়তো কোনো রকম কোনো কিছু খবর শেয়ার করতে পারবে, কিছু বলতে পারবে, বা দিন শেষে এমন একজন মানুষ থাকুক যাকে সে সবটুকু বলতে পারবে, একটা আনন্দের খবর, তার দুঃখের খবর, বা যার সঙ্গে সময়টা কাটালে সে মন থেকে অনেকটা হালকা ফিল করবে, যার ভাইব্রেশনটা তাকে সুস্থ করবে। এবং এটা একে অপরে, এবার এটা হতে পারে, আমি একটু বলে নিচ্ছি, যেহেতু সার্বিকভাবে এটা তোমার হতে পারে, ওটা তোমার পার্টনারে হতে পারে, এটাও এই এরমভাবে ভাইব্রেশনটা তোমরা নিতেই পারো, আবার মিউচুয়ালও হতে পারে। এতগুলো হতে পারে বলার কারণ যেহেতু সার্বিকভাবে বলছি। তো এখানে তুমি চাইছো নিউ বিগিনিং, যা যা ভুল ত্রুটি আছে কী করে শুধরে নেওয়া যায়, শুধরে নিয়ে আবার চলা যায় নতুন করে শুরু। তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব, যেখানে একটা নিখাত বন্ধুত্ব আগে, যেখানে একে অপরের কাছে আসতে গেলে কোনো রকম অত কিছু ভাবনা চিন্তা সাজানো গোছানো এত কিছু দেখতে হবে না, যার সঙ্গে খুব সহজেই মেশা যায়, যাকে খুব সহজেই নিজের মনের কথা বলা যায়, যার কাছে দুঃখ জমা রাখা যায়। যার কাছে দুঃখ জমা রাখা যায় না, তার কাছে সুপ্ত রাখাই যায়, এটা হলো কথা। ওই জন্য আমি সবসময় বলি দুঃখ জমা রাখা যায়, যাকে বিশ্বাস করে সব কিছু বলা যায়। দিন শেষে এমন একজন মানুষ তোমার পার্টনার চায় তোমার সাথে সম্পর্কটা সেরামই হোক, যে কোথাও তার মনে হবে যে হ্যাঁ, আমার জন্য এমন একজন মানুষ আছে যে যাকে আমি আমার সবটুকু বলতে পারবো, এবং যে আমাকে সবটা বুঝবে, এবং আমাদের মধ্যে ভীষণ ভালো বোঝাপড়া থাকবে। তাই তুমি যা চাইছো তোমার পার্টনারও চাইছে প্রায় একই। এখানে তুমি কি চাইছো, ডেভিল। আমি এখানে বলবো, যেহেতু তোমরা সম্পর্ক নিয়ে বলছি, এখানে তুমি চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু আছে, ডেভিল, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, রাগ জেদ ইগো, কিছু না কিছু যদি সমস্যা এসে গিয়ে থাকে, সেগুলো চলে যাক, এটা তোমার ভাবনা চিন্তা। বা তোমাদের মধ্যে যদি কোনো রকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কিছু কাজ করে, সেটা চলে যাক। তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সব সমস্যাগুলো চলে যাক। বা যদি কোনো বাইরের লোকের থেকে সেই সমস্যাগুলো উৎপন্ন হয়ে থাকে, সেগুলো চলে যাক। যাই কিছু হোক না কেন, তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেই সব খারাপগুলো চলে যাক। তুমি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি, কোনো খারাপ কিচ্ছু চাইছো না। তুমি চাইছো যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু টক্সিন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাক, রিলিজ করে দিতে চাইছো। কেননা তুমি তো হয়তো তোমরা বুঝতে পারছো যে নেগেটিভিটিকে যদি আঁকড়ে ধরে বসে থাকি, তাহলে নেগেটিভিটি কিন্তু নেগেটিভিটিকেই আনবে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে। তো আবারও বলবো যে ইউনিভার্স কিন্তু কোনো ভাষা বোঝে না, তুমি কোন ভাষায় কথা বলছো ইউনিভার্সের কিছুই হবে না, কিছু মানে মেসেজ পৌঁছবে না। মেসেজ কি পৌঁছবে, তুমি মন থেকে কি চাইছো। ওই জন্য আমরা বলি না যে মন থেকে যদি কেউ কারো ভালো চায় তো ঠিক ভালো হয়। এবার সেই ভালোটা কতক্ষণে হবে সেটা পরের কথা, কারণ তুমি কিরম পরিস্থিতিতে আছো, আমাদের কিছু কর্ম থাকে, কিছু গ্রহগত ব্যাপার থাকে, সব নিয়ে হয়তো কারোর তাড়াতাড়ি হলো, কারোর একটু দেরি হলো, কিন্তু যদি কেউ কারোর জন্য মন থেকে ভালো চায় সেটা হয় ঠিক। আবার যদি কেউ কারোর মন থেকে কষ্টতে খারাপ চায় সেটাও হয়। তার মানে কি, এনার্জিটাই বোঝায়। তো ঠিক সেরকমভাবে আমরা বলবো যে এখানে তুমি চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে, যেটাকে আমরা ডেভিল বলছি, যা কিছু বাজে এনার্জি আছে, হতে পারে যে কেউ তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি করছে, হতে পারে কারোর একটা কোনো বাজে নজর তোমাদের সম্পর্কের ওপরে আছে, আবার এরমও হতে পারে কোনো পরিস্থিতি, একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, আবার তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি বা রাগ জেদ ইগো কিছু না কিছু সমস্যা হচ্ছে, মানে যেটা খারাপ। এবার তোমার ভাবনা চিন্তা হচ্ছে যাই কিছু খারাপ হোক না কেন সেটা যেন সম্পর্ক থেকে চলে যায়। তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা একদম কোনো রকম কোনো টক্সিন, কোনো কিছু খারাপ, কোনো নেগেটিভিটি যেন না থাকে। চলো দেখি তোমার পার্টনার কি চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো।
যারা দেখছে তাদের পার্টনার কি চাইছে এই সম্পর্কটা নিয়ে, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কি চাইছে, একটা কার্ড মনে হলো ঘুরে গেল। তুমি কি চাইছো? তুমি চাইছো তোমাদের সম্পর্ক থেকে যত কিছু নেগেটিভিটি চলে যাক। আর এই ছবিটা দেখো ফ্লাওয়ারিশ, তাও কিরম ছবি, পাঁকের মধ্যে পদ্ম ফুল। তার মানে তোমার পার্টনার একই চাইছে। তোমরা এখানে মনে হয় কেউ সোল কানেকশানে আছো, ওই জন্য তোমাদের চাহিদাটা এক, হয়তো প্রকাশটা এক এক রকম কিন্তু চাহিদাটা এক। তো সেক্ষেত্রে বলবো তোমার পার্টনার কি চাইছে, সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এবং দেখো যখন পদ্ম ফুল দেখি চারিপাশে পাক, পাক থেকে পদ্ম ফুলটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এক ফোঁটা কিচ্ছু নোংরা লেগে থাকে না, এবং যে ফুলটা প্রত্যেকটা পুজোতে ব্যবহার হয়, কারণ তার একটা বিশাল মানে আছে। তো এখানে বলবো তোমার পার্টনার চাইছে একই চাওয়া। তুমি চাইছো নেগেটিভিটি চলে যাক, তোমার পার্টনারও চাইছে যে নেগেটিভিটি সব চলে যাক, সেখান থেকে আমাদের সম্পর্কটা সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করুক। তার জন্য এখানে যদি একটা দেখি ফেয়ারি হাতে একটা নোংরা একটা জলা জায়গা থেকে সুন্দর একটা পদ্ম সে তুলে নিয়েছে। তো ঠিক সেরমভাবে তোমার পার্টনার চাইছে যত কিছু যা কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে সেগুলো সব চলে যাক বা সেগুলো সব পড়ে থাক, সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে সুন্দর নির্যাস হিসেবে, একটা সম্পর্কটাকে সুন্দর ফুল হিসেবে সেটা যেন থেকে যায়। তার মানে তোমার পার্টনারেরও এখানে চাওয়া হচ্ছে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে সেটা অন্য কেউ করুক বা তোমাদের মধ্যে থেকে আসুক, বা ভুল বোঝাবুঝি হোক, সেপারেশন হোক, নো কন্ট্যাক্টে যাই হোক না কেন, সে কিন্তু চাইছে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সব চলে যাক। মধ্যিখান থেকে পদ্ম ফুলটা সুন্দর থাকে, যেটা সবসময় কাজে লাগে। সে চাইছে তোমাদের মধ্যে যেন এমন একটা সুন্দর সম্পর্ক হয় যেটা থেকে যায়, এবং তার গায়ে যেন কোনো নেগেটিভিটি না থাকে। কেননা তার মানে কি, কোনো কিছু যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলো যেন আর না থাকে। তার মানে তোমার যে চাহিদা যে তোমাদের সম্পর্কতে টক্সিন ফ্রি হয়, কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে, তোমার পার্টনারেরও সেই চাহিদা তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে এবং সম্পর্কটা ফ্লাওয়ারিশ করে। তার মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা এগোক একটা ভালো দিকে। ফুলটা এমন আস্তে আস্তে কুঁড়ি থেকে ফোটে, ঠিক সেরকমভাবে তোমরাও চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা গ্রোথ আসুক, একটা সৌন্দর্য বৃদ্ধি হোক, এবং এই সম্পর্কের আশেপাশে যা কিছু টক্সিন আছে সেটা যেন সম্পর্ককে টাচ না করতে পারে। তো তোমাদের পার্টনারের আর তোমার চাহিদা একই, দুজনেই চাইছো একটা টক্সিনটা চলে যাক, দুজনেই চাইছো তোমাদের মধ্যে যা কিছু খারাপ এনার্জি আছে সব কিছু চলে যাক, তারপরে সেখান থেকে একটা সুন্দর সম্পর্ক থাকুক শুধু, যেটা তোমাদের দুজনের। তুমি এখানে কি চাইছো, এই সম্পর্কটাকে আগলে রাখতে। তুমি চাইছো এখানে সম্পর্কটাকে আগলে রাখতে সব দিক দিয়ে। তুমি কখনোই চাও না এই সম্পর্কটা তোমার কাছ থেকে হারিয়ে যাক। তুমি তার জন্য কি করছো, নিজের মেডিটেশন করছো বা প্রার্থনা করছো, তাকে গুড ভাইব্রেশন দিচ্ছ। তুমি তোমার তরফ থেকে যা যা ভালো করার তুমি কিন্তু সবই করছো। তার সঙ্গে তুমি ইনার ভয়েস, নিজের মন কি বলছে সেটাও শুনছো, কানেক্ট করার চেষ্টা করছো তোমার পার্টনারের সঙ্গে। হয়তো তোমরা এখানে অনেকে পারো যে টেলিপ্যাথি মেসেজ পাঠাচ্ছ, বা হয়তো কোনো না কোনোভাবে নিজের ভাইব্রেশনটা সেন্ড করছো। তো যেভাবেই হোক তোমরা চাইছো যে সেখানে, এবং সেটা কিন্তু খুব পজিটিভভাবে, এখানে কোনো নেগেটিভিটি নেই। তোমরা চাইছো সেই মানুষটার ভালো হোক, যে মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক আছে। তোমরা কোনোভাবেই চাও না যে সেই মানুষটার কোনো কিছু দিকটা কোনো কিছু খারাপ হোক, সে তার কাজের দিকই বলো বা কিছু। কেন এটা কিন্তু খুব সত্যিকারের কথা। আমরা কিন্তু যাকে খুব ভালোবাসি কখনোই আমরা চাই না যে তার কাজে কোনো রকম কোনো বাধা আসুক, তার শরীর খারাপ থাকুক। এটা আমরা মন থেকে চাই যে তার কাজে গ্রোথ হোক, তার শরীর ভালো থাকুক, সে আমাদের সঙ্গে সম্পর্কে থাক বা না থাক। কিন্তু আমরা কিন্তু চাই যে সেই মানুষটা ভালো থাকুক। যেখানে ভালোবাসা আছে সেখানে আমরা কিন্তু কখনোই আমার সঙ্গে সম্পর্ক নেই বলে তার জন্য চারটে খারাপ কথা ভাবা বা তার জন্য কিছু খারাপ প্রার্থনা করা, এগুলো কিন্তু আমরা করতে পারি না। কারণ এখানে কিন্তু আমরা সবসময় পজিটিভিটিটাই দিই। হ্যাঁ, হতে পারে রাগ হয়, কথা হয় না, অনেক কিছুই হয়, কিন্তু তার মানে এই নয় যে মানুষটার কোনো খারাপ চাওয়া। তো এখানে তুমি কিন্তু সম্পর্কটাকে আগলে রাখতে চাইছো, কোনোভাবেই কোনো নেগেটিভিটি এখানে দিতে চাইছো না এবং দিচ্ছ না। এখানে কিন্তু তুমি কিছু পজিটিভিটি দিচ্ছ। আর কি চাইছো, যে তুমি তোমার কি করলে তোমাদের সম্পর্কটা ভালো থাকবে সেটা নিয়েও তুমি ভাবছো। কি করলে তোমাদের সম্পর্কটা ভালো থাকবে তোমরা সেটা নিয়েও ভাবছো। আর তোমার মতন থেকে যতটা করা সম্ভব সবটাই তুমি করছো যে এই সম্পর্কটা কি করে ভালো থাকবে। তোমার ভাবনা চিন্তা ভীষণ পজিটিভ এবং তোমার পার্টনারেরও দেখছি। তো এখানে কিন্তু তুমি চাইছো সম্পর্কটাকে আগলে রাখতে, যত্ন করে রাখতে,
এবং নিজের মতন করে যতটা পজিটিভিটি দেওয়া যায় সেটা দিতে, তার জন্য হয়তো প্রার্থনাও করছো, ম্যানিফেস্টো করছো, যা করছো সবটাই ভালো দিকেই করছো, কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে ভালো করে বাঁচিয়ে রাখা। চলো তোমার পার্টনার কি ভাবছে দেখিনি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্কটাকে, যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। আবারও এসছে ফ্রেন্ডশিপ। এই মুহূর্তে তোমার পার্টনার কিছু না কিছু ভাবে চাইছে যে কিছু না কিছুভাবে তোমার সঙ্গে সে যোগাযোগ হোক, এটা তার প্রথম চাওয়া। হয়তো কেউ আছো তোমরা এখানে নো কন্ট্যাক্টে, তো তোমার পার্টনার তুমি যেমন চাইছো আগলে রাখতে, সেও কিন্তু তোমাদের আগলে রাখতেই চাইছে। কিন্তু এই মুহূর্তে তার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যোগাযোগ হওয়াটা ভীষণ দরকার। যেভাবেই হোক তোমাদের মধ্যে কথাবার্তা হোক, যেভাবেই হোক তোমাদের মধ্যে একটা সম্পর্কটা আবার আগের মতন একটা জায়গায় আসুক, এবং তোমাকে সে খুব ভালো বন্ধু হিসেবে, ভালো মানুষ হিসেবে দেখে বলে সবসময় সে চায় যে তোমার মতন কেউ একজন তার পাশে থাকুক। এবং এই চাওয়াটা দেখো দুবার এক কার্ড এলো, তার কিন্তু এটা চাওয়া মনের একদম ইচ্ছে যে তোমার যেভাবেই হোক এই সম্পর্কটাকে ঠিক করা, যেভাবেই হোক এই সম্পর্কটার শেকড়টাকে শক্ত করা। আর কোনোভাবেই সে তোমাকে হারাতে চায় না। তুমি যেমন তাকে আগলে রাখতে চাও, সেও তোমার আগলে রাখতে চায়। কিন্তু তার এই মুহূর্তে তার সব থেকে আগে তুমি যেমন এই সম্পর্কটা অনেক কিছু জানো, করছো, চেষ্টা করছো আরও কী করে ভালো করা যায়। আর তার এক্ষুনি মনে হচ্ছে যে যেভাবে হোক তোমাদের সঙ্গে কী করে কন্ট্যাক্ট করা যায়, কীভাবে কথা বলা যায়, কীভাবে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া যায়, কীভাবে একে অপরের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে আবার সেগুলোকে ভালোভাবে চালানো যায়। তোমাদের উদ্দেশ্য কিন্তু দুজনের একই, যে সম্পর্কটাকে কোনোভাবে হারাতে দেওয়া যায় না। এবং তোমার পার্টনারের কোনোভাবেই একদমই এক্ষুনি এই মুহূর্তে, যদি এই মুহূর্তে ভাবনা চিন্তা ভাবি তো দেখি, তো এখানে সে চাইছে যে এক্ষুনি তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাক। মানে তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থেকে যাবে, তার বক্তব্য হচ্ছে যে সে মন থেকে চাইছে যে সমস্যাটা সমাধান হয়ে যাক এবং নিজেদের মধ্যে তোমাদের খুব ভালো বোঝাপড়া থাকুক। যে বোঝাপড়াটার পরে তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসবে না, যে বোঝাপড়ার পরে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো তোমাদের মধ্যে কোনো ফাটল বা কিছু সৃষ্টি করতে পারবে না। কেননা এখানে একটা কথা বলবো, যাকে আমরা মন খুলে সবটুকু বলতে পারি, যার কাছে আমি সেরমভাবেই প্রকাশ করতে পারি নিজেকে, সেখানে তার মানে কি একে অপরের প্রতি আমরা একটা খোলা বইয়ের মতন। তো সেখানে বলবো যে তোমার পার্টনার চায় তোমরা তোমাদের মধ্যে বন্ডিংটা এতটাই স্ট্রং হোক যে কোনো কিছুই নেগেটিভিটি এর মধ্যে আসতে পারবে না। কারণ তোমার পার্টনারে এই মুহূর্তে মন থেকে যেটা খুব করে চাইছে সেটা হচ্ছে এই মুহূর্তে সম্পর্কটার মধ্যে এক্ষুনি তোমাদের মধ্যে কথাবার্তা হোক এবং তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আবার নতুন করে বন্ডিংটা ঠিক হোক এবং সেটা খুব স্ট্রং হোক। এখানে তুমি তোমার পার্টনারকে একটা স্টারের মতন দেখো। সেই ব্যক্তি কীরকম দেখতে সেটা বড় কথা না। আমরা যাকে ভালোবাসি তার কাজকে সম্মান করি, তাকে সম্মান করি, তাকে গুরুত্ব দিই, তাকে বিশ্বাস করি। আমাদের মধ্যে হয়তো হতে পারে মান অভিমান আসে, কিছু দূরত্ব আসে, কিছু ভুল বোঝাবুঝি আসে, অনেক সময় আমাদের নিজেদের থেকেই সেটা চলে আসে, সবসময় অন্য দোষ দিয়ে লাভ নেই। আবার অনেক সময় কী হয়, হ্যাঁ থার্ড পার্টিও চলে আসে। এখানে থার্ড পার্টি মানে একটা ব্যক্তি ভেবো না প্লিজ। এখানে থার্ড পার্টি মানে হতে পারে তোমার কোনো বন্ধু বান্ধব, হতে পারে তোমার কোনো এক্স, আবার এটাও হতে পারে যে তোমার আমাদের সবারই বলছি, তোমার বলে বলছি মানে তোমার না, তুমি এবং তোমার যার জন্য দেখছো, পরিবার, কাজের জায়গা, সমাজ, অনেক কিছু চলে আসে। কেননা কে কিরাম পরিস্থিতিতে আছো, কে কী সম্পর্কে আছো, সেই সম্পর্কটা কিরামভাবে তোমরা চালাচ্ছ, এটা তো সার্বিকভাবে হচ্ছে, যে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। মানে যেটা মধ্যিখানে চলে আসে, অসুবিধের সৃষ্টি করে, সেটাকেই আমরা থার্ড পার্টি বলি, সেটা ব্যক্তি হোক বা পরিস্থিতি হোক। তো এখানে কিন্তু তোমার যেখানে যেটা বলার কথা সেটা হচ্ছে যে তুমি যেটা ভাবছো এই সম্পর্কটা তোমার কাছে যেমন দামি, সেই ব্যক্তিটাও তোমার কাছে দামি। আর সেটার খুব মানে এটাই খুব স্বাভাবিক, কারণ আমরা যাকে ভালোবাসি তাকে কিন্তু আমরা সম্মান দিই, গুরুত্ব দিই, বিশ্বাস করি এবং রাগ মান অভিমানও তার উপরেই বেশি করি। কেননা দেখো, যেমন আমরা যাকে ভালোবাসি তাকে যেমন আমরা খুব নিজের ভাবি, খুব নিজের ভাবলেই কিন্তু রাগ জেদ অভিমান এগুলো আসে সবার ওপর কিন্তু করে। আমার পাশ দিয়ে একজন ব্যক্তি বেরিয়ে গেল, তার ওপর নিশ্চয়ই আমি বা তুমি কেউই পারবো না আমরা অভিমান করতে বা কিছু, কারণ আমরা একে অপরকে চিনি না, জানি না, আমার কি ভাষা সে বোঝে না, তার কি ভাষা অভিমানে আমি বুঝি না। তো স্বাভাবিকভাবে সেটা হয় না। আমরা কার ওপরই জেদ রাগ দেখাই, যেমন ছোটোবেলায় বাবা মার ওপর দেখাই, কেন আমরা জানি এই জায়গাটা সেফ, এখান থেকে আমরা কোনোদিনও কোনো ক্ষতিগ্রস্ত কিছু হব না। এদের ওপর আমরা তার জন্য কী করি, মাঝে মাঝে রাগ জেদ অভিমান সব বাবা মার ওপর করি, জানি এই মানুষগুলো আমাদের মানিয়ে নেবে। ঠিক সেরকম
সময়ের পরিবর্তনে আমাদের জীবনে কিছু ভালো বন্ধুও আসে, যে বন্ধুদের ওপর আমাদের মান হয়, রাগ হয়, অভিমান হয়, কারণ আমরা জানি যে এরা আমাদের ক্ষতি করবে না। আত্মীয় স্বজন থাকে এরম কিছু, সবাই বলছি না, কিন্তু কিছু কিছু থাকে। আবার ঠিক সেরকম আমাদের জীবনে যখন আরেকজন আসে কেউ, তখন তার উপরে আমরা কিন্তু রাগ, জেদ, মান, অভিমান করি, কেননা তাকে আমরা সেই জায়গাটা দিই যে তার উপর এটা করা যায়। আবার আরও কি জন্য করি, যে জানি সেই মানুষটা আমাকে বুঝবে, কেন সেই মানুষটা আমার ভাষাগুলো বোঝে বা তার ভাষাটা আমি বুঝি। তো সেখানে আমাদের একটা জোর থাকে যে এই মানুষের সঙ্গে এগুলো করাই যায়, কারণ এটা আমার নিজের। ঠিক যেমন নিজের জিনিসকে আমরা আগলেও রাখি, আমরা অনেক সময় এখানে ওখানে রেখে দিই, ঠিক আছে ঠিক থাকবে, ঠিক সেরকমভাবে আমরা নিজের এই সম্পর্কগুলো দিই। তোমার কাছে তোমার এই সম্পর্কটা যেমন দামি, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো সেও তোমার কাছে দামি। তুমি তাকে একটা স্টারের মতন দেখো, সে যে কাজই করুক, যাকে যেমন দেখতেও, সেটা পরের কথা, তোমার কাছে সে একজন একটা স্টারের মতন। এবং শুধু তাই নয়, তুমি তাকে দেখে একটা বাঁচার আশা পাও, তুমি তার সঙ্গে সময় কাটাতে চাও। এখানে টাইম পাস বলছি না প্লিজ, সময় কাটানো মানে ইনভেস্টমেন্ট। সময় কাটাতে চাও, এখানে বলবো যে তুমি চাও যে সম্পর্কের মধ্যে একটা, অন্তত তোমাদের মধ্যে একটা বোঝাপড়া থাক, যেখানে তোমরা অন্তত জানবে যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা কী। এছাড়া এটাও চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা হিলিং থাক, মানে তোমরা যদি একে অপরের দুঃখ পাও তো একে অপরের কাছে সেটা বলে নিজেদের সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবে। মানে তুমি তাকে একটা এমন মানুষ দেখো যার মধ্যে সব গুণ আছে, এবং সে তোমার পাশে থাকলে তুমি কমপ্লিট ফিল করো, আর সে তোমার কাছে খুব দামি এবং সম্মানীয়। সম্মানটা তো ভীষণভাবে দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। যারা দেখছে তাদের পার্টনাররা এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প। চলো কি এসেছে দেখি, এটা নেব না। চলো দেখে নিই এটা। যারা দেখছে, আমি কোনো কার্ড একটু রিভার্সে নেব না, সবটাই পজিটিভ, আমি পজিটিভই নেব। যেটা আসবে সেটাই নিতে বাধ্য, কিন্তু পুরো রিভার্স কার্ড। চলো, এখানে যেমন তুমি দেখছো, তুমি কি ভাবছো, এই সম্পর্কটা আমার কাছে দামি, এই ব্যক্তি আমার কাছে দামি, এবং এই আমার খুব নিজের। এবং এখানে হয়তো তোমরা কেউ একে অপরের সঙ্গে না, মানে সোল কানেকশন ফিল করো বলে তাকে খুব হয়তো নিজের ভাবো বা নিজের তাকে মনে হয়। সেটা হয়তো অনেকেই জানো যে কেন, সেটাও হয়তো জানো না যে কেন আমার একে এত আপন মনে হয়। কিন্তু এখানে মনে হয় তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশানে আছো, সেটা টুইন ফ্লেমেও থাকতে পারো, কিন্তু তাকে তোমাদের খুব আপন মনে হয়। এবং তাই তুমি কি চাইছো, প্রিসিয়াস টাইম, মানে তোমার কাছে যত দামি, তোমার কাছে যত দামি সময়, তুমি তার সঙ্গে যে সময়টা কাটিয়েছো তোমার কাছে দামি সময়, এবং তুমি চাও যে তোমার জীবন থেকে তোমার যে আমাদের মূল্যবান যে সময়, সেটা তুমি তাকে ইনভেস্ট করতে চাও। কেননা সেও, তোমার পার্টনারও এটা চাইছে যে এই সম্পর্কতে সময় দেওয়া দরকার। সময় দুভাবে দেওয়া দরকার, একে অপরকে একটু সময় দেওয়া দরকার, আবার সময়ের সাথে সাথে যাতে গ্রো করে তার জন্য সময় দেওয়া দরকার। তো এখানে বলবো তোমার পার্টনারের চাহিদাও খুব ভালো, তোমার সঙ্গে কাটানো সময় তার কাছে খুব দামি, তোমার সঙ্গে সে সময় কাটাতে চায়, মানে সময় ইনভেস্ট করতে চায়, দিতে চায়, এবং সে চায় যে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা যেন আরও গ্রো করে, এবং তার ডেপটাও যেন অনেক ভালো হয়। এবং সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে যে মানে যতটা শেকড়টা খুব গভীর হোক, এবং এটাও চায় যে তোমার আর তার সম্পর্কটা যেন খুব একটা ভালো জায়গায় যায়। তার জন্য যদি সময় লাগে তাহলে তার কোনো অসুবিধে নেই, সে চায় যে তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক তোমাদের মধ্যে। সে, তুমি যেমন তাকে স্টার হিসেবে দেখছো, সেও তোমাকে দামি হিসেবে দেখছে বলেই তার জীবন থেকে সময়টা তোমাকে দিতে চাইছে, তোমার সঙ্গে সে সময় ইনভেস্ট করতে চাইছে, এবং চাইছে সময়ের সাথে সাথেই তোমাদের সম্পর্কটা যেন অনেক ভালো দিকে গ্রো করে। তো তোমাদের প্রায় আমি একই রকম দেখলাম, তুমি যেমন চাইছো তোমার পার্টনারও ঠিক একই চাইছে, মানে তোমাদের ভাইব্রেশনটা কোথাও একটা একে অপরের সঙ্গে এক। তোমরা যেমন চাইছো টক্সিন চলে যাক, সেও চাইছে টক্সিন চলে যাক, যেমন পদ্ম ফুলের কার্ডটা পেলাম। তুমি যেমন চাইছো নিউ বিগিনিং, সেও চাইছে তোমার সঙ্গে বন্ধুত্ব হোক। তুমি যেমন তাকে স্টার হিসেবে দেখছো, সেও তেমন তোমার দেখছে সে একজন দামি ব্যক্তিত্ব তার জীবনে, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। সে কি চায়, যে যেন জীবনের সময়টা সে তোমার সাথে কাটাতে পারে, সময়ের সাথে সাথে যেন সম্পর্কটা অনেক গ্রো করে, এবং একে অপরকে সময় দিয়ে সম্পর্কের মধ্যে যা কিছু না নেগেটিভিটি আছে সেগুলো যেন কাটিয়ে আবার সব ঠিক হয়ে যায়। তুমি যেমন আগলে রাখতে চাও, সেও চায় তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক, যে সম্পর্কে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, একে অপরের এতটাই কাছের হবে যাকে সবটুকু বলা যাবে, এবং যাকে ভাবা যাবে যে হ্যাঁ এই ব্যক্তি সবসময় আমার সাথেই থাকবে।
চলো এবার মিউচুয়ালে দেখে নেবো। মিউচুয়াল সব থেকে হচ্ছে এই কার্ডটা দিয়ে বেশি আসবে। মা হেল্প করো যারা দেখছে তারা এবং তাদের পার্টনার মিউচুয়ালে কি চাইছে, তোমরা দুজনে কি চাইছো, একটা কার্ডই নেব। তোমরা দুজনে কি চাইছো, তোমরা দুজনে কি চাইছো। এখানে একজন টুইন ফ্লেমের জার্নির জন্য লিখেছেন। আমি হ্যাঁ আজকে বা কালকের মধ্যে আমি একটা টুইন ফ্লেম নিয়ে একটা প্রোগ্রাম করে নিশ্চয়ই দিয়ে দেবো। আরও একটা কারেন্ট এনার্জিও আনবো, আরও একটা কারেন্ট এনার্জি আনবো, যেটা তোমাদের কারেন্ট ফিলিংস, যেটা মা হেল্প করো যারা দেখছে তারা মিউচুয়ালে কি চাইছে। যারা দেখছে আমি এখান থেকে একটাই কার্ড নেবো, যারা দেখছে তারা মিউচুয়ালে কি চাইছে। যারা দেখছে তারা মিউচুয়ালে কি চাইছে। যারা দেখছো তারা মিউচুয়ালি চাইছো যে এই সম্পর্কটা যেন সুস্থভাবে গ্রো করে, যেন কোনো রকম কোনো অসুবিধে না থাকে, এবং এটার জন্য তোমরা দুজন প্রার্থনা করছো তোমাদের মতন করে, যে যাকে বিশ্বাস করো তার কাছে জানাচ্ছ, মন থেকে হয়তো তার জন্য কিছু ভালো ভাইব্রেশন পাঠাচ্ছ। এবং এখানে যদি দেখি আমি শিবের খুব সুন্দর একটা মূর্তি, শিবের যেমন এখানে আছে, একটু বলে বোঝানোর জন্য এই কার্ডটা এসেছিল, কিন্তু এই কার্ডটা এই যে শিবের যেমন একটা রুদ্র মূর্তি, এটা একটা সৌম্য মূর্তি। তো এখানে কিন্তু তোমরা চাইছো যে সম্পর্কটার মধ্যে শান্তি আসুক, সম্পর্কটার মধ্যে টক্সিন চলে যাক সম্পর্কটা, এবং তোমরা দুজনেই কিন্তু হিলিং চাইছো, মানে তোমরা দুজনে একে অপরকে হিলও করছো, চেষ্টা করছো নিজেদের মতন করে যা যা ক্ষত আছে সম্পর্কে সারিয়ে নিয়ে সেটাকে আবার সুন্দর করে চলা। তো তোমাদের এখানে মিউচুয়ালি যদি চাওয়া ধরি, তো তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা স্টেবল হোক, সম্পর্ক থেকে সব খারাপ কিছু চলে যায়, এবং তার জন্য কিন্তু তোমরা দুজনে একে অপরকে হিল করছো, পজিটিভিটি দিচ্ছ, তোমাদের মতন করে তোমরা যেটা করছো সবটাই ভালো করছো। তা আমিও যেরম যেরম কার্ড পেলাম চেষ্টা করলাম তোমাদের কাছে যতটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যায় ততটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। যা মেসেজ পেলাম তোমাদের সামনে আজকে দিলাম। টুইন ফ্লেম নিয়ে নয় কালকে, আজকে রাত্রে বা কালকের মধ্যে আমি টুইন ফ্লেম নিয়ে দেবো। এছাড়া একটা তোমাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কেমন আছে তার উপরেও একটা আনবো, একটু হয়তো সময় লাগবে। আগে এটা দিলাম কারণ আজকে আমার প্রশ্ন এটাই মনে হচ্ছিল বারবার যে তোমরা দুজনে কী চাও এই সম্পর্কটাতে। তো এর মধ্যে থেকে যতটা মিলবে প্লিজ ততটাই নিও, কিন্তু কিছু না কিছু মেসেজ সবার জন্য থাকবে, এটা কোনো রকম কোনো যতটুকু মিলবে ততটুকু নিও। নেগেটিভিটি এর মধ্যে কিচ্ছু নেই, দুজনেরই ভাবনা ভীষণ পজিটিভ এবং দুজনেই চাইছে সম্পর্কটা থাকুক। আজকে এই পর্যন্তই। আর প্লিজ যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো এরমভাবেই পাশে থেকো, প্রথম থেকে যেভাবে আছো। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই পজিটিভ ভেবো, চেষ্টা করো এই খারাপ সময়টা তোমাদের যে যার যা খারাপ সময় আছে সেটাকে রেখে ভালো আগামী পথটা যেন সুন্দর হয়, আগামী বছরটা যেন তোমাদের জন্য প্রত্যেকে কিছু না কিছু ভালো নিয়ে আসে। যে মেসেজগুলো পেলে সেগুলো নিয়েও যতটুকু পজিটিভলি যদি ক্লেম করতে হয় তো নিশ্চয়ই ক্লেম করো। তার সাথে এটাই বলবো যে যাকে বিশ্বাস করো সেখানে প্রার্থনা করো, প্রার্থনা প্রচুর। আর সবার খেয়াল রাখার সাথে সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। নিজেকে ভালো রেখো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।